বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটার ডিউরেশন মাত্র 1 ঘন্টা 50 মিনিট, বা বলতে পারেন 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টার কাছাকাছি, পুরোপুরি 2 ঘন্টা নয়। তো এই ফিল্মে আপনি বোর হবেন না, খুব ইন্টারেস্টিং স্টোরি, কম সময়ের মধ্যে পুষ্টিকর ফিল্ম। কিন্তু এই ফিল্মটা এখনও পর্যন্ত খুব একটা রিভিউ হয়নি। আর এই ফিল্মটা ফেব্রুয়ারি মাসে 9 তারিখে রিলিজ হয়েছিল এই বছরই। তো আমার বিজি থাকার জন্য সেটা রিভিউ করা হয়নি। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জয়া আহসান, তাছাড়া সুদীপ্তা চক্রবর্তী, সান্তালি মুখার্জি, অভিজিৎ গুহ এবং ঋত্বিক চক্রবর্তী। তো জয়া আহসান যে চরিত্রে অভিনয় করেছে বনলতা, একটা মহিলা চরিত্রে অভিনয় করেছে যে যার বিয়ে হয় গ্রামে এবং তাকে কোনো তান্ত্রিক তাকে হত্যা করে নিজের স্বার্থের জন্য। তার কীর্তিকলাপ না জেনে যায়, সে অনেক শিশুটিকে নরবলি দিত এবং সেই জিনিসটা ধীরে ধীরে জানতে পারছিল বনলতা, এবং সেই জিনিসটা জানার চেষ্টা করাতে তাকে হত্যা করে। এবং হত্যা করার পর তার আত্মা কিন্তু শান্তি পায় না, তার আত্মা সবসময় চেষ্টা করে সেখান থেকে বেঁচে আসার জন্য। এবং তারপরে যে ছোট ছেলের চরিত্রে অভিনয় করছে অভিজিৎ গুহ, মানে যে ছোটো বাচ্চা ছেলে অভিনয় করছে, তারও চরিত্রটা খুব ইন্টারেস্টিং। সে অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজায়, তাই বাদ্যযন্ত্রের প্রতি তার আকর্ষণ খুব সুন্দর। আবার কিছু কিছু বাদ্যযন্ত্র এমন আছে যে কোনোদিন শিখেনি কিন্তু ভালো সুন্দর বাজায়, এবং তার মধ্যে একটা শক্তি আছে যে শক্তির মাধ্যমে সে বিভিন্ন ধরনের ভৌতিক মানুষের সাথে কথাবার্তা বলতে পারে। এবং সেই জন্য কি তার জন্য কি হেল্প পাবে ভূতপরি, এবং তার জন্য কি বনলতার আত্মা কি শান্তি পাবে, সেটা জানতে হলে আপনাকে আড্ডা টাইমসে গিয়ে OTT প্ল্যাটফর্মে এই ফিল্মটা দেখতে হবে, কারণ এই ফিল্মটা অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং আমি প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট বলছি। এই গল্পের প্রথম সিনটা আমার প্লাস পয়েন্ট লেগেছে, যে সে মাঝে মধ্যে কথা বলে একা একা, বাড়ির লোক জানছে যে তার কোনো মানসিক রোগ হয়েছে, মানসিক ডাক্তারের কাছে পরামর্শ নেয়। তো এটা খুব প্লাস পয়েন্ট লেগেছে, অভিনয়টা খুব সুন্দর লেগেছে বাচ্চা ছেলেটা। দ্বিতীয় কথা, তার সাহসিকতা, মানে সে চোরের সামনে যাচ্ছে, সে ভূতের সামনে যাচ্ছে, সে কোনো হেজিটেশন ফিল করছে না কথা বলার জন্য, মানে খুব সুন্দরভাবে কমফোর্টেবল, সে সবার সাথে কথা বলতে কমফোর্টেবল, সেটা ভালো লেগেছে। এবং তার সব কিছু জিনিসের প্রতি জানার ইচ্ছা। সুড়ঙ্গ পথে কে আছে, সেই চোরটা ঋত্বিক চক্রবর্তী অভিনয় দুর্দান্ত অভিনয় করেছে, চোরের চরিত্রে অভিনয় করেছে। এবং ওই বাচ্চাটার সাথে যে বন্ধুত্ব হয়ে যায় শেষ পর্যন্ত, সেটা খুব সুন্দর দেখেছে, এন্ডিং পর্যন্ত খুব সুন্দর লেগেছে। যে ঋত্বিক চক্রবর্তী যে ওই বাচ্চার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বন্ধুত্ব হয়, চোর সে কিন্তু কাউকে দেখা দিচ্ছে না, চুরি করছে কিন্তু কাউকে দেখা দিচ্ছে না, শুধুমাত্র ছেলেটাকে দেখা দিচ্ছে। আর ভূতটাও তাই, শুধুমাত্র ছেলেটার সাথে কথা বলছে, তার মনের কথা শেয়ার করছে। শেষ সিনটা খুব সুন্দর লেগেছে, তার আত্মার শান্তি পায়, ঘুমোলেই তার আত্মার শান্তি পাবে, এবং তার আত্মার শান্তি পায়, গল্পটা শেষ হয়ে যায়। তো মোটামুটি সব ভালোই হয়েছে, কম সময়ের মধ্যে খুব সুন্দর ফিল্ম দর্শন করতে পারবেন। আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, আর যদি ফেসবুক পেজে দেখে তো ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।